নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি জানি যে ঠাকুরের নিদ্রাও ছিল না। তিনি নিজেই বলিয়াছেন, ঘুম তো আসে না, ঘুম আসলেই তো মোহ আসিয়া গেল। কিন্তু কথাটা অন্যকে বোঝানো সহজ হইবে না এবং এ সম্বন্ধে মত বিরোধেরও সম্ভাবনা আছে। আমরা যেমন রাত্রিতে আহারাদির পর বিছানায় যাইয়া শুইয়া পড়ি এবং ধীরে ধীরে ঘুমাইয়া পড়ি, ঠাকুরও সেইরূপ মশারির ভিতরে বিছানায় যাইয়া শুইতেন এবং চক্ষু মুদিয়া এমনভাবে থাকিতেন যে মনে হইত যে তিনি ঘুমাইয়া পড়িয়াছেন। সুতরাং ইহা যে নিদ্রা নহে অন্য কিছু, তাহা প্রমাণ করা সহজসাধ্য নহে। এ সম্বন্ধে আমার নিজের যাহা বক্তব্য আছে তাহাই শুধু বলিতে পারি। গ্রহণ করা না করা পাঠক পাঠিকার ইচ্ছা। আমার জীবনে ঠাকুরের সহিত একাকী রাত্রি কাটাইবার সুযোগ কয়েকবারই হইয়াছে। একদিন আমার বিডন স্ট্রিটের বাসায় ভিতরের একখানা ঘরে আমার ও ঠাকুরের শোয়ার ব্যবস্থা করা হইল। খাটের উপর ঠাকুরের বিছানা পাতিয়া দেওয়া হইল এবং আমার বিছানা হইল মেঝের উপর। খানিকক্ষণ কথাবার্তার পর মশারি টাঙাইয়া আলো নিভাইয়া দুইজনেই শুইয়া পড়িলাম। আমার কিন্তু ঘুম আসিল না। বিছানার এপাশ ওপাশ করিতে লাগিলাম। ঘড়িতে 12টা বাজিতে শুনিয়া বুঝিলাম যে 1 ঘণ্টার উপর এইভাবে কাটাইয়াছি। রাস্তার আলো, ঘরেও খানিকটা আলো ছিল। ঠাকুরের খাটের দিকে চাহিয়া দেখিলাম যে তিনি স্থির হইয়া বসিয়া রহিয়াছেন। দেখা দেখি আমিও উঠিয়া বসিলাম এবং একটু পরে ঠাকুর বলিলেন, উঠিয়া বসিলেন যে? আমি বলিলাম যে ঘুম আসিতেছে না তাই। তখন ঠাকুর বলিলেন, তা হইলে এক কাজ করেন, মশারি তুইলা রাখেন, আলো জ্বালাইয়া দেন। আমি তৎক্ষণাৎ মহানন্দে ঠাকুরের আদেশ তামিল করিলাম। তিনি নানা বিষয়ে কথা বলিতে লাগিলেন। বেশ মনে আছে যে সে রাত্রিতে তিনি তাহার জীবনের অনেক গুহ কথা আমাকে জানাইয়াছিলেন। কিভাবে যে ঘণ্টার পর ঘণ্টা চলিয়া গেল কিছুই বুঝিতে পারিলাম না। হঠাৎ চাহিয়া দেখি যে ভোর হইয়া গিয়াছে। ঠাকুরের সঙ্গে এই প্রকার সারারাত্রি জাগরণ আমার অন্তত 10 বার ঘটিয়াছে। কিন্তু প্রতিবারেই লক্ষ্য করিয়াছি যে রাত্রি জাগরণে যে একটা স্বাভাবিক গ্লানি ও ক্লান্তি আছে, তাহা বিন্দুমাত্রও ঠাকুরকে স্পর্শ করে নাই। তিনি প্রত্যহ যেমন থাকেন তেমনই রহিয়াছেন, কোনো ব্যতিক্রমও হয় নাই। আমরা হয়তো দিনে 3 থেকে 4 ঘণ্টা ঘুমাইয়া রাত্রি জাগরণের অবসাদ দূর করিতে চেষ্টা করিয়াছি, কিন্তু ঠাকুরের সেরকম কোনো প্রয়োজনই হয় নাই। অন্যান্য দিন যেমন সমাগত ভদ্রমণ্ডলীর সহিত আলাপ আলোচনা করিয়া এবং কখনো হয়তো বা সামান্য একটু বিশ্রাম করিয়া কাটাইয়া দেন, রাত্রি জাগরণের পরের দিনগুলিও হুবহু সেইভাবেই কাটাইয়াছেন। এমনও অনেকবার হইয়াছে যে ঠাকুরকে আনিতে হাওড়া ও শিয়ালদা স্টেশনে গিয়াছি। ঠাকুর একখানা প্যাসেঞ্জার ঠাসা 3য় শ্রেণীর কামরা হইতে নামিতেছেন, সারা রাত্রি বসিয়াই আসিয়াছেন, কিন্তু কোনো ক্লান্তি বা গ্লানির চিহ্ন মাত্র তাহাকে দেখি নাই। স্বভাবতই মনে হইয়াছে যে নিদ্রার কোনো প্রয়োজনই তাহার নাই, নতুবা জাগরণের অবসাদ অন্তত কিছু না কিছু প্রকাশ হইয়াই পড়িত। কিন্তু শুধু ইহার উপর নির্ভর করিয়াই ঠাকুর যে নিদ্র ছিলেন এরূপ সিদ্ধান্তে সমীচীন হইতে পারে না। মহাজনদের অনেক মজুতির শক্তি থাকে, তাহার প্রভাবে অসম্ভবও সম্ভব হইতে পারে। সুতরাং কাহারও অনিদ্রায় কোনো প্রকারের গ্লানি না হইলেই যে তিনি জিতনিদ্র, এমন কথা বলা চলে না। প্রকৃত প্রস্তাবে আমার বক্তব্যের মূল কথা ইহা নয় এবং ইহার সহিত তাহার বিশেষ কোনো সম্বন্ধও নাই। আমার প্রধান কথা হইল যে দীর্ঘকাল ঠাকুরের সাহচর্যে কাটাইবার সৌভাগ্য আমার হইয়াছে, কিন্তু কখনো তাহার মুখে নিজের সম্বন্ধে এই ঘুম এমনকি বিশ্রাম কথাটাও শুনি নাই। তিনি অনেক সময় অসুস্থ হইয়া পড়িতেন, বাত তো প্রায় নিত্যসঙ্গীই ছিল। আরও নানা প্রকারের ব্যাধি বিভিন্ন লোকের নিমস্ধার্তিজ্যে
কুড়াইয়া আনিতেন, নির্বন্ধাতীর্যে কুড়াইয়া আনিতেন। সময় সময় নিদারুণ ছটফটও করিতেন। পেট জ্বলিয়া গেল, পায়ের যন্ত্রণা অসহ্য হইয়া উঠিল ইত্যাদি নানা প্রকারের কাতরোক্তি করিতেন, কিন্তু ঘুম হইতেছে না। একটু ঘুমাইতে পারিলে বোধ হয় অনেকটা সুস্থ হইতাম। এইরূপ কথা শুধু আমি কেন, কেহই কোনো দিন তাহার মুখে শোনে নাই। কথাটা একটু বিশেষ যত্ন সহকারে বুঝাইয়া লওয়া কর্তব্য। আমরা সকলেই জানি যে রোগীর পক্ষে সাধারণত ঘুম একটা অতি সুখকর অবস্থা এবং অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত প্রয়োজনীয়। ডাক্তার বৈদ্যরাও চিকিৎসার সময় রোগীর ঘুম হইতেছে কি না এই বিষয়ে অনুসন্ধান করেন এবং প্রয়োজন বোধ করিলে ঘুমের জন্য ঔষধাদির ব্যবস্থা করেন। কোনো কঠিন রোগী খানিকক্ষণ ঘুমাইয়াছে শুনিলেই চিকিৎসকেরা আনন্দিত হন, কিন্তু নিদারুণ যন্ত্রণার মধ্যেও ঠাকুর ঘুমের কথা কখনো বলেন নাই। ইহা অত্যন্ত বিস্ময়কর, সন্দেহ নাই, এবং আমার বিশ্বাস যে আমাদের সমস্যার মীমাংসাও ইহার মধ্যেই আছে। ঠাকুরের ঘুম ছিলই না, এবং সেই জন্যই যখন ঘুম অত্যন্ত প্রয়োজন তখনও ঘুমের কথাটা তাহার মুখ দিয়া বাহির হয় নাই। শুধু একবারই তিনি কথাটা বলিয়াছিলেন। তাহার অন্তিম শয্যার পাশে যাহারা উপস্থিত ছিলেন তাহাদের নিকট শুনিয়াছি যে দেহত্যাগের কিছুক্ষণ পূর্বে উপস্থিত আশ্রিত বৃন্দকে লক্ষ্য করিয়া ঠাকুর বলিয়াছিলেন, আপনারাও ওই ঘরে যান, আমি একটু ঘুমাই। যাহারা পূর্বাপর ব্যাপারটা লক্ষ্য করিয়া আসিয়াছেন তাহারা এই একটি কথা শুনিয়াই নিশ্চয়ই বুঝিলেন যে ঠাকুর আমাদিগকে ছাড়িয়া চলিয়া যাইতেছেন, তাহার দেহত্যাগের আর বিলম্ব নাই। কথাটা বুঝিয়া বলিতে পারিলাম কি না জানি না, কিন্তু আমার নিজের মনে কোনো সন্দেহই নাই। সুস্থ শরীরে ঠাকুর প্রায় সর্বত্রই চিত হইয়া শুইতেন এবং একখানা চাদর দিয়া সর্বাঙ্গ ঢাকিয়া লইতেন। তখন তাহাকে দেখিলে মনে হইত যে একটি শব পড়িয়া আছে, প্রাণের কোনো স্পন্দনই যেন হইতেছে না। যোগীদিগের সম্পর্কে শবাসন বলিয়া একটি কথা শোনা যায়। আমার মনে হয় যে ঠাকুর যখন ঘুমাইয়া আছেন বলিয়া বাহ্যত দেখা যাইত, বাস্তবিক তখন তিনি শবাসনে কোনো একটা অবস্থায় থাকিতেন। বন্ধুরা, আমি পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না। আজকের মতো এখানেই বিরাম দিলাম। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব।